বিসমিল্লাহির রহমানির রহিম। সীমাস কিচেনপুর। তা আমি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে আসি তেলাপিয়া মাছ নিয়ে। এটা আমি তেলাপিয়া মাছটা আমি আগে কেটে নিয়ে রাখছি, কেটে আমি ধুয়ে নিয়ে রাখছি। এখন শুধু পিস করবো। তা আজকে আমি আমাদের গাছে পাকা মিষ্টি কুমড়া দিয়ে আজকে আমি একটা ঝোল রান্না করব। তারপর আমার ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো চলুন যে আমি কিভাবে মাছটা আমি রান্না করব। তাই প্রথমে এটা আমি ছোটো ছোটো করে কেটে নিব, আর মিষ্টি কুমড়াটা আমার যেটুকু প্রয়োজন অতটুকু আমি নিব। তো আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার এই যে মিষ্টি কুমড়াটা আমি ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি, আর তেলাপিয়া মাছটা আমি কেটে আমি একদম লবণ দিয়ে আমি দিয়ে কষি করে নিয়েছি। এখন আমি হলুদ মরিচ মেখে আমি মাছটাকে ভেজে নিব। তো আমি এখানে একটা প্যান বসাইছি, প্যানে তো আমি তেল দিয়েছি, তেলটা আমার গরম হয়েছে। এখন আমি মাছটা দিয়ে দেবো। তো আমার এই পাশে মাছটা হতে থাকুক, ওই পাশে আমি তরকারিটা বসিয়ে দিই। ওই পাশে মাছটা ভাজতে থাকুক, এখানে আমি মিষ্টি কুমড়ার কষা তরকারিটা দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচা। তো আমার মশলাটা একটু হালকা গরম হয়ে চলে আসছে, লাল হয়েছে। এখন আমি এক বাটি দেবো আমি আদা বাটা, রসুন বাটা 1 চামচ। তো দেবো আমি হলুদের গুঁড়া, দেবো আমি মরিচের গুঁড়া, স্বাদ মতো দেবো লবণ। মশলাগুলো না করে আমি একটু পানি দিয়ে দেবো। তো দেবো আমি কয়েকটা কাঁচামরিচ কাটা। সেখানে মশলাটা আমি 10 মিনিট মতন কষাইছি, একদম দেন পরিপূর্ণভাবে তেলটা চাপাট হয়ে গেছে। এখন আমি মিষ্টি কুমড়াটা আমি দিয়ে দিব। মিষ্টি কুমড়া দিয়ে এটা আমি আর 15 মিনিট কষাইছি, একদম কষানো হয়েছে। এখন আমি একটু গরম পানি দিয়ে দিব। তো আমার যে মিষ্টি কুমড়াটা আমার কষিয়ে জল দিয়ে এখন এটা পরিপূর্ণভাবে সিদ্ধ হয়েছে। এখন আমি সবগুলো মাছ আমি দিয়ে দিব। তো অনেকে আছে মিষ্টি কুমড়া মানে এভাবে মাছ দিয়ে রান্না করে খায় নাই, ভাজি করে বা চিংড়ি মাছ দিয়ে ভাজি করে বা এইভাবে খায়। তো আমার মতন আপনারা এইভাবে যদি মাছ দিয়ে রান্না করে খেয়ে একবার হলো ট্রাই করুন। আশা করি একবার রান্না করে খেলেও আবার খেতে মন চাবে। তো আমি এখন একটু ধনেপাতা কুচা দিয়ে দেবো, এটা ফ্রিজের ধনেপাতা। তো আমার এই মিষ্টি কুমড়া যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকুন। আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আল্লাহ হাফেজ।